নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা নতুন সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমি বাগান থেকেই আরম্ভ করলাম। বাগানে এসে দেখি একটা বড় ঝিঙে হয়েছে। এরকম করে 3-4টে ঝিঙে প্রায় আমাদের তোলাই হয়ে গেল। তো বাগানের ফসল তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এই সমস্ত ফসলগুলো কিন্তু খুবই অর্গ্যানিক। আমরা কিন্তু কোনো সার দিইনি, নিজে নিজেই বর্ষাকালের ফসল তো নিজে নিজেই কিন্তু জল পাচ্ছে, রোদ পাচ্ছে, তাতেই কিন্তু হয়েছে। আর কতকগুলো ঢেঁড়সও হয়েছে, সেগুলোই তুলে নিলাম। আমরা যেহেতু দুজন মানুষ, তাই আমাদের এইটাতেই আজকের দিনটা আপাতত দুটি দুটি করে চলে যাবে। তো ওই ঝিঙে একটাই হয়েছিল গাছে, আর বাকি যে ঝিঙেগুলো ছিল সেগুলো ছোট ছোট ছিল, তাই একটা ঝিঙেই তুলে নিলাম এবং এই 4-5টা ছোট ছোট ঢেঁড়স হয়েছে সেগুলো নিয়ে, আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে, গাছেই কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কা তুলে নিয়ে আজকের তরকারিটা করতে শুরু করে দিলাম। কড়াইয়ে তেল গরম করে প্রথমে কয়েকটা ঢেঁড়স ভেজে নিলাম। সেই ঢেঁড়সের যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই আর ঝিঙে, আলু এবং পোস্ত একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা হয়ে গেল। এবং এই যে গ্রেভি ব্যাপারটা এসছে না, এটার মধ্যে আমি 4-5টা আলু স্ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে, যাতে আমি ভাতটা ভালো করে মাখিয়ে খেতে পারি। যেহেতু আজকে ডালটা করিনি, তাই এরকম একটু ঝোল ঝোল মতোই রাখলাম। আর এদিকে দেখুন বাসন একগাদা জমে গেছে, সকালবেলার মুড়ি খাবার বাসন, তারপর এখন দুপুরের রান্নার বাসন। এত বাসন জমে যায় না, মাঝে মাঝে বিরক্তও লাগে এত বাসন ধুতে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তাই ঝটপট করে তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিয়ে ঝুড়ির মধ্যে বাসনগুলো একটু সাজিয়ে নিলাম। তারপর স্নান সেরে এবার ভগবানের কাছে পুজো দিতে চলে এলাম। এবার অনেক দিন ধরে ঠাকুরকে, গাছে অনেক ফুল হয়েছে, তাই ভাবলাম অনেক দিন ধরে মালা দেওয়া হয়নি, একটা মালা গেঁথে ঠাকুরকে পরায়। তাই গাছ থেকে ফুল তুলে নিয়েছিলাম। আমাদের গাছেতে এই নয়নতারা এবং টিনের টগর, এই দুটো ফুলই ছিল। এই দুটো ফুলেরই কয়েকটা মালা গেঁথে নিয়ে ভগবানকে পরালাম। এরকম করে পুজো করতে কিন্তু আমার মাঝে মাঝেই খুব ভালো লাগে, মনটা বেশ সুন্দর হয়ে যায়। আর এদিকে রাতের বেলায় ডিনারে কি খাবো সেই নিয়েই চিন্তা পড়ে গেছে মাথায়, তাই ভাবলাম একটু চিড়ের পোলাও বানিয়ে নেওয়া যাক। তাই চিড়েটাকে এদিকে জলে একটু ভিজিয়ে জল ঝরতে দিয়েছি। আর এদিকে সবজি পাতি সেরকম কিছু ছিল না, তাই একটা আলু আর 2-3টে গাজর ছিল, সেগুলোকে কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, নাহলে চিনি না দিলে দেখবেন একটু টেস্টটা ভালো লাগবে না। আর তার সঙ্গে একটা টমেটো কেচাপ ছিল, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, যেহেতু লঙ্কা দেওয়া রয়েছে, এই ফ্লেভারটা এলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর ওর মধ্যে শুকনো জল ঝরানো চিড়েগুলোকে দিয়ে বেশ এপাশ ওপাশ নাড়িয়ে নিলেই চিড়ের পোলাও রেডি। অনেকেই বাদাম দেয়, চানাচুর দেয়, খেতে আরও ভালো লাগে, কিন্তু সেগুলো কোনোটাই ছিল না, তাই এইভাবেই খেলাম, কিন্তু টেস্টই হয়েছিল, ভালো খেতে লেগেছিল। ছোট মিনি ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।